কর্মসূত্রে স্বামী অন্য জায়গায় থাকেন, এই সুযোগে গৃহবধূর ওপর অমানবিক অত্যাচার করছে শ্বশুরবাড়ির লোকজন। এমনকি গৃহবধূর মার সামনেও নির্যাতন চালানো হয় গৃহবধূকে বলে অভিযোগ। আর এই ধরনের অসামাজিক কাজে প্রচ্ছন্ন মদদ দিয়ে যাচ্ছেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন। রবিবার নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এই অভিমত ব্যক্ত করেন মহিলা মোর্চার উত্তর জেলা সভানেত্রী রূপালী অধিকারী। এই অত্যাচারের খবর পেয়ে রবিবার ফুলবাড়ি ছুটে যান মহিলা মোর্চার সভানেত্রী এবং 2 সদস্য। তারা এ বিষয় নিয়ে আলোচনা করেন নির্যাতিতা পরিবারের সঙ্গে। এ বিষয়ে তিনি জানান, ধর্মনগর মহকুমার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার আলীর মেয়েকে পার্শ্ববর্তী 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসান আলীর ছেলে সাইদুর রহমানের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কর্মসূত্রে ছেলে অন্য জায়গায় থাকে, মেয়ে বাপের বাড়িতে এসেছিল। পরবর্তী সময়ে মেয়ের মা তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যান। সেখানে মায়ের সামনেই গৃহবধূ শ্বশুর এবং দেওর মিলে পাশবিক অত্যাচার করে। এই অত্যাচারের ফলে গৃহবধূ গুরুতর জখম হন। কদমতলা হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয়। কদমতলা হাসপাতাল থেকে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে। 2-1 দিনের মধ্যে নির্যাতিতার বাপের বাড়ির লোকজন মেয়েকে চিকিৎসা করানোর জন্য বাইরে নিয়ে যাবেন বলেও জানান। পাশাপাশি এই নির্যাতনের বিষয়ে চুরাইবাড়ি থানাতেও অভিযোগ জানানো হয়েছে নির্যাতিতার বাপের বাড়ির তরফে। তাই এদিন মহিলা মোর্চা প্রতিনিধি দলটি চুরাইবাড়ি থানাতে গিয়েও আলোচনা করেন বিষয়টি নিয়ে, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি রূপালী অধিকারী নির্বাচিত জনপ্রতিনিধি ইসলাম উদ্দিন দুষ্কৃতীদের সহযোগিতা করার বিষয়টি নিন্দা জানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে কাজ করছেন। সেই সঙ্গে তিনি আহ্বান করেন যেন সকলে মিলে সমাজকে সুন্দর এবং সুষ্ঠু রাখার জন্য নারী এবং শিশুদের প্রতি আরও বেশি করে সংবেদনশীল হতে। আমরা আজকে পূর্ব ফুলবাড়ি 2 নং ওয়ার্ডে একটা আনসার আলী মহোদয়ের বাড়িতে আসছি। ওনার মেয়ে গত অক্টোবর মাসে বিয়ে দিয়েছিলেন। এখানেই পার্শ্ববর্তী ছেলের নাম কি? ছেলের নাম সাইদুর রহমান। সাইদুর রহমান। বাবার নাম হাসান আলী। হাসান আলীর ছেলে সাইদুর রহমানের সঙ্গে পূর্ব ফুলবাড়ি 7 নম্বর ওয়ার্ডে গত অক্টোবর মাসে উনি ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো বিয়ে দেওয়ার পর ছেলে বাইরে থাকে কোথাও, ছেলে বাড়িতে নেই। দীর্ঘদিন এখানে থাকার পর সামাজিকভাবে ওরা আলোচনার মাধ্যমে মেয়েকে যখন নিয়ে শ্বশুরবাড়িতে দিতে যায়, তখনই মেয়ের মাকে বসিয়ে রেখে মেয়ের উপর পাশবিক অত্যাচার করে শ্বশুর এবং দেওর মিলে। পরবর্তী সময়ে ওনারা থানাতে, চুরাইবাড়ি থানাতে কমপ্লেন দিয়েছেন, লিখিত কমপ্লেন দিয়েছেন। আমরা মহিলা মোর্চার টিম আজকে খবর পেয়ে এসে থানাতে দেখা করেছি এবং মেয়েটা যেহেতু শারীরিকভাবে ভীষণ অসুস্থ, ইন্টারনাল ওর কিছু প্রবলেম হয়েছে আঘাতে, তার জন্য কদমতলা হসপিটাল থেকে বলেছে ভালো চিকিৎসার জন্য, যাতে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। ওনারা চিন্তা করছেন যে আগামীকালকে অন্য কোথাও নিয়ে যাবেন। ওনাদের আর্থিকভাবে একটু ব্যাপার আছে, সেইগুলো অর্থ সংগ্রহ করে তারপর ওনারা নিয়ে যাবেন। সত্যিকার অর্থে কথা হলো, আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা প্রতিনিয়ত সমাজের সকল স্তরের মহিলাদের পাশে থেকে কাজ করি এবং এইখানে আজকে ওদের কাছ থেকে যে কথাটা শুনতে পেলাম, এখানে কদমতলার যিনি বিধায়ক আছেন ইসলাম উদ্দিন, উনার প্ররোচনাতে কিছু সমাজদ্রোহীরা কাজ করছে এবং সামাজিক অবক্ষয় ডেকে আনছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে গোটা রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে এবং প্রতিনিয়ত সরকার তৎপর আছেন। আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের নেতৃত্বে গোটা রাজ্যে মহিলা এবং শিশুদের নিয়ে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের উন্নতি কিভাবে হয়, সঠিক দিশাতে শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি, স্বাবলম্বী কিভাবে হতে পারে তার প্রচেষ্টা করছেন। পাশাপাশি আমাদের রাজ্যের মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন অনবরত কাজ করে যাচ্ছেন। আজ আমরা খবর পেয়ে এখানে এসে প্রথমে
ওসি সাহেবের সঙ্গে চুড়াইবাড়ি ওসি সাহেবের সঙ্গে কথা বললাম, বিশদভাবে জানার চেষ্টা করলাম কেসের স্ট্যাটাস কী আছে। তারপর এসে মেয়েটার বাড়িতে এসে দেখা করে এখন যাচ্ছি। আমাদের সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা সুন্দর করে সমাজটা গড়ি। শিশু এবং মহিলাদের সুরক্ষার জন্য আমরা প্রয়াসী হই, একে অপরের হাত ধরে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং সবাই যাতে সুস্থ থাকি, সুন্দর থাকি।